আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন, ভলকার তুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? ইয়েস অর নো? না, মানে এই বিষয়ে অ্যান্সারটা আমি এভাবে দিব না, কারণ কি, কেন কারণ কেন দিবেন না? কেন? না, এখানে তো আর্টিকেল আর্টিকেল 100 এবং কারণ 39 আছে। সেখানে আরো আপনি কিছু আমাকে বিষয় বলেন কোন আছে, আমিও এক্সটার্নাল ফোর্স পড়েছিলাম আসলে। আমরা করছি আমার না আপা। প্রশ্নটা আপনার আমরা কাছে না না ছিল এখানে একটার সাথে জাতিসংঘ ক্রেডিবল পারবেন আপা, সংস্থা এখানে কি একটার না। সাথে একটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, হলো না। তাহলে আমাদের এখানে একটার সাথে সংস্থাগুলোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয় আমি কেন? আপনাকে বলছি, আমি কেন আপনাকে পাঠানো বলছি হয় রিজু জাতি মজুমদার? আমি যদি আমি আপনাকে একদমই ক্রেডিবল না, না না ভুয়া যেহেতু সংস্থা হলে কেন যেহেতু আমরা প্রশ্নটা আমাদের বাহিনীগুলোকে পাঠাই? জি। এখন আমরা যেই আলাপটাতে যাব আর কি, যে হুম। আলাপটাতে যেতে চাই সেটা হচ্ছে যে উনি আমাদের যে জাতিসংঘের যে আর্টিকেল 38 আছে, আর্টিকেল 100 আছে, সেইটা অনুযায়ী তিনি কোনো সার্বভৌম রাষ্ট্রের কোনো অফিসার, কোনো একটা বাহিনীকে তিনি এরকম নির্দেশ দিতে পারেন? তিনি কি নির্দেশ দিয়েছেন? আপনি আরেকবার একটু দেখুন, এবং তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি তিনি কি বলছেন দিয়েছেন? পরবর্তীতে শান্তিরক্ষী মিশনে তারা আসলে যেতে পারবেন না হয়তো, এরকম একটা এটা বিষয়। এটা এটার মানে কি? হুম। তার মানে উনি প্রভাব বিস্তার করেছেন, হ্যাঁ, প্রভাব বিস্তার করেছেন বলতে পারেন। ভয় কিন্তু দেখিয়েছেন। শান্তিরক্ষী মিশন তো আবার জাতিসংঘের অধীনে। তাদের কিছু শর্ত আছে যে এই না না করা না যাবে না বা না, করা না, যাবে রাখেন না। রাখেন, আমি আপনাকে একটা একটা করে আসছি, একটা একটা করে আসছি। আমার মনে হয় এটা একটু ক্লিয়ার করি আমরা। সেটা হলো যে জাতিসংঘের তিনি একটা আমাদের যে আর্টিকেল 100 যেটা আছে সেইটার আমরা একটু পড়বো আসলে। এটা না পড়লে আমার মনে হয় না এটা একটু ক্লিয়ার ক্লিয়ার হবে না। কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে জানা দরকার দর্শকদের জন্য, যে আহ, এই যে কিন্তু কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, আপনি আহ, আমি আপনাকে একটু একটু আপনাকে সময় নিব আপনার কাছ থেকে একটা সেকেন্ড। একটা সেকেন্ড প্লিজ। মানে কারণ হলো যে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুবই পরিষ্কার করা দরকার আমাদের মানুষের কাছে। সেটা হচ্ছে যে আর্টিকেল 39 এবং আর্টিকেল 100টা আমরা পড়বো। আর্টিকেল 100 অফ দ্য ইউনাইটেড চার্টার explicitly mandates the United Nations official must maintain neutrality and refrain from taking action that may reflect political bias or external influence। 100 বলছে। 39 বলছে যে 39 of the UN Charter states that only the United Nations Security Council has the authority to determine threats to peace and take necessary action। এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না, এটা কি তিনি সিদ্ধান্ত নেন? এটা কি ভলকার তুর্ক সিদ্ধান্ত নেন? কিন্তু বা জাতিসংঘ সিদ্ধান্ত নেন যে ভলকার তুর্কের কি কি ভলকার শর্ত তুর্কের কি পালন করতে হবে, বা কিছু কিছু না, ভলকার ভায়োলেশন তুর্কি থাকলে কি তাকে ওই পাঠানোর অথরিটি যোগ্যতা আছে কিনা? হারাবেন। শারমিন আপা একটু শোনেন, আমি বলি আপনাকে, একটু শোনেন আমার কথা। আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন, ভলকার তুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? ইয়েস অর নো? না, মানে এই বিষয়ে অ্যান্সারটা আমি এভাবে দিব না, কারণ কি, কেন কারণ কেন দিবেন না? কেন? না, এখানে তো আর্টিকেল আর্টিকেল 100 এবং কারণ 39 আছে। সেখানে আরো আপনি কিছু আমাকে বিষয় বলেন কোন আছে, আমিও এক্সটার্নাল ফোর্স পড়েছিলাম আসলে, যে বাংলাদেশে সেখানে যা বলা কিছুই আছে যে হোক, কিছু কিছু ক্ষেত্র ছাড়া, কিছু কিছু কোন কোন ক্ষেত্র ক্ষেত্রে ছাড়া, বলেন মানে আমাকে একটু জাতিসংঘ দেখান। শান্তিরক্ষী মিশনে পাঠানোর ক্ষেত্রে কিছু বিষয় হ্যাঁ, তারা মানে তারা বলতে পারে যে এই শর্ত প্লিজ পূরণ করলে রেফার মি পাঠানো দ্য যাবে বা সেকশন, যাবে না। রেফার মি দ্য আর্টিকেল। আই উড লাভ না, টু আমি সি আসলে দ্যাট। এই আলোচনার দিকে, ওই আলোচনার দিকে খুব কেন বেশি যাব যাব না? না নিঝুম আমরা মজুমদার। আলোচনা করছি আমার না আপা। প্রশ্নটা আপনার আমরা কাছে না না ছিল এখানে একটার সাথে জাতিসংঘ ক্রেডিবল শারমিন আপা, এখানে সংস্থা একটার কি সাথে না। একটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, হলো না। তাহলে আমাদের এখানে একটার সাথে সংস্থাগুলোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয় আমি কেন? আপনাকে বলছি, আমি কেন আপনাকে পাঠানো বলছি হয় রিজু জাতি মজুমদার? আমি যদি আমি আপনাকে একদমই ক্রেডিবল না, না না ভুয়া যেহেতু সংস্থা হলে কেন যেহেতু আমরা প্রশ্নটা আমাদের বাহিনীগুলোকে পাঠাই? শারমিন আপা, এখানে কমপ্লিটলি দুই ধরনের কোশ্চেন আমাকে করেছেন। আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে প্রত্যেকটা প্রশ্নেরই জবাব দিব, এসেছি জবাব দেওয়ার জন্য। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘর যেই আর্টিকেল আছে সেইটাকে সে ব্রিচ করেছে কিনা। আপনি বলেছেন উত্তরটা আপনি সরাসরি দিতে চান না। আমি জানি মানে না কারণ আমাকে এখন সরাসরি কেন আর্টিকেল দিতে খুলতে চান না। হবে, তাহলে আমাকে সময় নিতে হবে, কারণ তাহলে আমার তাহলে কাছে তো এই খোলেন, রেফারেন্সটা একটু করে দেখতে আমি হবে, পড়ে আপনাকে দেখতে পাঠাই, হবে। আমি আপনাকে এখনই হোয়াটসঅ্যাপ পাঠাই, আমার ডেস্কটপে খোলা আছে, পাঠাবো। পাঠান। পাঠাই, আপনি আপনি একটু দেখেন। আমার কাছে, আমরা তো তাকে চিঠি দিয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আপনার একটু দেখা প্রয়োজন। তাহলে কারণ আপনারা হলো জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করেন না? জাতিসংঘকে জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করি কিংবা না করি, সেটা সেটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যে এই ব্রিচ করেছে, এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? আপনি আমাকে বলেন, মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? না, কিন্তু তারা যা বলছে তাহলে সেই আমি বিষয়গুলোকে আপনাকে আপনারা চিঠিটা পাঠিয়েছি, যে চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি, আপনি একটু ওপেন করুন, দেখুন আমরা কোট করে দিয়েছি। সেখানে আর্টিকেল 39 এর কথা বলা আছে,
আর্টিকেল 100-এর কথা বলা আছে। দেখুন, জাতিসংঘের যিনি হিউম্যান রাইটসের অফিসটা দেখেন, তিনি কিন্তু জাতিসংঘের পিস কিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না। হুম। জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা। আর তিনি শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছেন কি হয় নাই সেইটাও উনি বিচার বিশ্লেষণ করবে। উনার কাছে অভিযোগ আসার পরে বা সুমোটো তিনি করতে পারেন, লেটস তিনি সুমোটো করতে পারেন, তদন্ত করতে পারেন ওই রাষ্ট্রের হেল্প। এটা নিজু মজুমদার, আমি 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 আপনার মনে করি সাথে আমিও এই কমপ্লিমেন্টারি। প্রশ্নটা আপনার মতো মানে আমি এই প্রশ্নটা মনে জেগেছিল, আপনি হয়তো এটা নিয়ে রিসার্চ করেছেন, আমি করিনি, যে জাতিসংঘ মানে বলতে পারে কিনা বা ভলকার ট্যুর বা জাতিসংঘ সেনা বাহিনীকে এই প্রসঙ্গে বলতে পারে কিনা যে তাদের বলতে পারে শান্তিরক্ষী না। মিশনে আর্টিকেল যাওয়া না যাওয়া 100 এরকম আমি নির্ভর আপনাকে করবে। জবাবটা আমি জি, দিচ্ছি। নিজু মজুমদার, আমি অথরিটি, আমি এটি একটা মাথায় বিষয় রাখবেন হতে পারে, শারমিন এই আপা, বিষয়ে আপনি একটা প্রশ্ন তুলতেই পারেন বা শারমিন আমরা আপা, এই আমি বিষয়ে প্রশ্ন আমি তুলতেই শারমিন পারি, আপা, আমি শুধু কিন্তু যেই আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেই, যেই আরেকবার স্মরণ করিয়ে দেই। রেফারেন্সগুলো, আমি একটু লাইনটা শেষ আমি করি, যে কিন্তু রেফারেন্সগুলো আমি দিচ্ছে আপনাকে জাতিসংঘ, আরেকটু আপনারা স্মরণ সেটা করিয়ে অস্বীকার দেই। করছেন কিভাবে? না না, একটু একটু স্মরণ করাই যে আমি কিন্তু আন্ডার ওথে আছি। আমি সিডনি সুপ্রিম কোর্ট অর্থাৎ নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইনজীবী। ফলে আমি আন্ডার ওথ, আমি আপনাকে এমন কোনো তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা। সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আমার কথাটা গণায় ধরতে পারেন। নিশ্চয়ই এটা দায়িত্ব আপনার নিয়ে বলছেন আপনি। আপনার আপনার কাছে আমি দিলাম, এটা আপনার বিবেচনা। এখন আবার দেখেন যে যিনি এইটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস। এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন, কেন আমি এই আলাপগুলো করলাম। যিনি নিজে বায়াস, যিনি নিজে তার সংস্থার, তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই 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 আর্টিকেলগুলোকে মেনে চলবেন, তিনি তার কাজ, তাকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন, এগুলো তিনি ব্রিচ করেছেন। যিনি যিনি তার নিজের কাজ ব্রিচ করেন, একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন, একজন সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন, তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন, সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না, জি, আপনি আমাকে বলেন। জি।